কাজ দেয় এটি অবশ্যই যারা এই কথা আছে এটি তো রেল কর্তৃপক্ষ দেখার দরকার, কিন্তু ওরা যদি ওদের চোখের সামনে স্কিম হইতেছে কিন্তু ওরা যদি না দেখে তাহলে তো আর আমরা পাবলিকরা সবাইকে একসাথে হয়ে হারে এটা উদ্যোগ নিতে হবে। গেটের আসার পথে গেটের প্রথমে দেখলাম র্যাপ 3 বা আরও অন্য অন্য রেল সেবা এরা দাঁড়ায় আছে, ওরা তো ভিতরে দিকে দেখলেন ওরা ওই জায়গায় দেখতেছে। এরপথে আসার পথে তো অনেকগুলা স্ক্যাম, অনেকে আরও আমার বাদে আরও অনেক পাবলিককে যারাই জিগাইবেন সবাই একই কথা বলে। ঈদ নিয়ে পরিকল্পনা এই ফ্যামিলির সাথে একসাথে ঈদ করা, বন্ধু বান্ধবকে নিয়ে ঘুরতে যাওয়া, এই তো ঈদের আনন্দ। সারা বছর তো কাজ করেই গেলাম, ঈদের একটা বছর এটা যদি একটা দিন না আনন্দ করতে পারি তাহলে ছিলাম তো একটাই যে শান্তি সুস্থভাবে যেতে পারবো। নির্বাচনেতে একবার বাড়িতে গেছিলাম, সেম সমস্যা। এই ভাবছি যে এইবার সুস্থ মতো বাড়িতে যেতে পারবো, কিন্তু এইবারও মনে হয় হবে না। কারণ কালকে আমার ফ্যামিলির কিছু লোক গেছে প্রায় এনতেনে ময়মনসিংহ যাইতে 10টার দিকে রওনা দিছে, কালকে মানে আজকে বিকাল 3টার দিকে যা পড়ছে ওরা। এই রুটে তো জাম, অনেক জায়গায় দেখা যায় গাড়ি ঘোড়া সব ডাইনে বামে তেরা মশরা করে রাখা দেয়। এগুলা রাস্তায় বহুত আইনের লোক আছে কিন্তু ওরা চোখের সামনে দেখে এরাও প্রতিরোধ করে। এত আমি 10 মিনিট পরে যাব কিন্তু আমার এত তাড়াতাড়ি করে যাওয়া ঠিক আছে। ঈদের সময় অনেকজনে টাইট দিয়ে যায় বা অনেকজন ট্রেনে ছাদে উঠে যায়, এইসব আমার কাছে পছন্দ। লাগলে আমি একদিন পরে যাব কিন্তু ট্রেনের ছাদে রিস্ক নিয়ে আমার যাওয়া মনে হয় না। যে এই আজকে নিউজে দেখলাম বগুড়ার একটা ট্রেন উল্লে গেছে গা, কালকে দেখলাম সদরঘাটে একটা জাহাজ মানে বেঁকে দিতে যায় মানুষ 2জন না 3জন মারা গেছে, সঠিকটা বলতে পারলাম না কিন্তু এতটুকু দেখ। তো আমার কাছে মনে হয় যে রিস্ক নিয়ে বাড়িতে না যাওয়াই ভালো। হয়তো আমি ঈদের একদিন পরে যাবো না, ঈদের একদিন আগে, কারণ এই 2টা দিনে আমার কাছে বেটার একটা সময়। এই 2টা দিন বহুত একটা ফাঁকা থাকে রাস্তাঘাট আমার কাছে মনে হয়। যতবার বাড়িতে যাই আমি রাত্রে চলাচল করি, আরামসে যেতে পারি।